জোরানি জোরানুষা উপস্থিত সুদীপুর বর্তমান আজ বাগবানের শ্রীঅঙ্গনী অষ্টকালীন হরিনাম মহাযজ্ঞে আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক সাধুগুরু বৈষ্ণব মহত্ববান হয়েছেন আগমন। আমি এ কদম না জানি কোন সাধন বদন এসেছি আপনাদের মতো গৌর ভক্তগণের শ্রী চরণ ধরে মস্তকে ধারণ করার জন্য। তাই সর্বপ্রথমে সর্ব সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তগণের শ্রীপাদে পদ্মে আমি সহস্রকোটি প্রণাম নিবেদন করছি। আজ সেই অষ্টকালীন হরিনাম মহাযজ্ঞে অষ্টকালীন লীলার সকাল থেকে শুরু করে আমরা যা লীলা কীর্তন করি, প্রত্যেকটা লীলা কীর্তনের সারবস্তু হলো এই যে সময়, এই সময়ে আমি যে লীলা কীর্তন করব যার নাম হলো অভিসার। এই যে অভিসার সেটা কিন্তু খুবই একটি কঠিন প্লে। গুচ্ছাতে গুচ্ছকতা রাধা গোবিন্দের নেশাস্তের সময়ে রায়ধরে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে অভিসারে। অভিসার এই যে চারটি করে লিখিত হয়েছে, মহাজন বলেও দিয়েছি ওই অখণ্ডল মণ্ডল শৈব বিষমকে মধুর গব সাকারং সাগরং সাদিশ রকারং লবণং ভাবে। যার কোনো খণ্ড নেই, অখণ্ডল মণ্ডল শৈব বিষমকে মধুর গব। সাগরের যেভাবে কোনো কৌল নেই, কিনারা নেই, আমার রাধা গোবিন্দ এমন ভাবে লীলা করে গিয়েছে যার কোনো খণ্ড নেই। নারদাদি জগৎ যার কোনো অন্তই খুঁজে পায় নাই। আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি অভিসার কীর্তন করতে। যদি আপনাদের মতো গৌর ভক্তগণের কৃপা হয়, ভগবান বলে গিয়েছে ভক্তের যদি কৃপা হয় তাহলে নাকি গোবিন্দ কৃপা লাভ করা যায়। ভক্তের কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা লাভ করা যায় না। যদি আপনাদের মতো ভক্তগণের কিঞ্চিত কিঞ্চিত করুণা হয়, হয়তো আমার রাধা গোবিন্দের সেই লীলা কীর্তনটি করতে পারব। এই যে আজ আমরা এসেছি, আজ গভীর রাত্রিতে অনেক অনেক ভক্তগণের আগমন হয়েছে। আমি অনেক জায়গায় কীর্তনও যাই, কিন্তু এমন ভাবে ভক্তগণের দর্শন পাই নাই। সত্যি কথা জানা 12টা বাজার আগে ভক্তগণ চলে যায়। আজ আপনাদের মতো ভক্তগণকে পেয়ে নিজেকে বড় ধন্য মনে হচ্ছে। এখানে আসার পর যিনি পরমাত্মার শান্তির কামনার জন্য আজ যে ভাগ্যবান স্বর্গীয় অতীত মালাকারীর যে ছেলেরা আছেন, ওরা খুবই ভাগ্যবান। আসার পর দেখতে পাচ্ছি ওদের যে ভক্তি, অঢল ভক্তি ভগবানের প্রতি, ভক্তির প্রতি। ভগবানের কৃপা কেন হবে না? ওদের উপর ভগবানের কৃপা হতেই হবে। আমি আসার পর দেখতে পাচ্ছি যাকে দেখি ওরা তার চরণে ধার দরণে লুটিয়ে পড়ে। ভগবান এমন ভাবে ওদেরকে কৃপা করেছে, এমন ভাবে করুণা করেছে, আজ ওদের বাক্যে আমরা সবাই ভাগ্যবান হয়ে গেছি। তাই গৌর হরে। তবে গোবিন্দ লীলা কীর্তন শ্রবণ করতে হলে এক মন এক চিত্তে প্রভুর কীর্তন শ্রবণ করতে হবে। কারণ
এই কীর্তনে বসে কিন্তু আমি তো বাপটা ছেড়ে দিতে হবে। আমি তো ভাব নিয়ে যদি কেহ বসে হরিনাম শ্রবণ করে কিন্তু তার হবে না। দেখেন জগৎ সংসারের মধ্যে আমার মধ্যে কিছুই নেই, শুধু আছে এক গোবিন্দ। এসেছি একা, চলে যাবো একা। মায়ার সংসারে আছি সত্য, ভগবান বলে গিয়েছি মায়ার সংসারে আছো, মায়ায় আবদ্ধ থাকবে। এই সংসারের মধ্যে থেকে যদি কেউ একটা মিনিট গোবিন্দের চরণে মন প্রাণ উৎসর্গ করে যেতে পারে, সেই গোবিন্দ চরণ লাভ করতে পারে। দেখেন তার প্রমাণ। আমার মহাপ্রভুর এমনই কি ভক্ত ছিলেন, সর্বদা মহাপ্রভুর সঙ্গে হরিনাম গুণগান কীর্তন করত। এই যে আমি তো বাপটুকু ছেড়ে দিয়েছি কেমন করে। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যখন আমার মহাপ্রভু চলে আসেন, এমনই ভাবে নেগুর রাত্রিতে হরিনাম কীর্তন করছে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে নিয়ে। এখন সময় তার পুত্র রঘুনন্দন মারা গিয়েছে, তার সন্তান মারা গিয়েছে। সে মহাপ্রভুর সঙ্গে কীর্তন করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। মা তো মায়ের কোলে সন্তানটা মারা গিয়েছে, মায়ের কি মনে আর প্রাণে ধৈর্য মানবে? মার সন্তানটাকে কোলে করে নিয়ে খুব কাছে বলছে, দয়াময় আজ তুমি আমার ঘরে এসেছো, হরিনাম করছো। এমন সময় আমার সন্তানটা চলে গিয়েছে সারাটা জনমের মতো। মা সন্তানটাকে কোলে করে নিয়ে বিভোর হয়ে চিৎকার করে ক্রন্দন করছে। শ্রীবাস এসেছে ধাইরা, বলছে কি হয়েছে গো? বলছে হে স্বামী, আমার একটি মাত্র সন্তান ছিল, দেখো না হঠাৎ করে কি জানে কি হলো, সারাটা জনমের মতো চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। পিতা হয়ে গিয়ে বসে দেখি, বলছি আমার সন্তানের তো বড় ভাগ্য গো, আমার ভাগ্য কয়জনের হয়? যার করে স্বয়ং প্রভু, আর সেই প্রভুর নাম স্মরণ করছি, প্রভু লীলা কীর্তন করছে, হরিনাম করছে, নামের ধ্বনি শুনে শুনে আমার সন্তানটা চলে গিয়েছে। তাতে দুঃখ কিসের? তুমি কেন কাছো? নয়নের জল মুছো। যদি তুমি চিৎকার করে ক্রন্দন করো আর আমার মহাপ্রভুর মনের মধ্যে যদি কোনো ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। সন্তানটা চলে গিয়েছে, সন্তানের চিন্তা করছে না, চিন্তা করছি যদি মহাপ্রভুর নামের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। কেমন ভাবে ভালোবেসেছি প্রভুকে দেখেন। তখন শ্রীবাস করছি কি নয়নের জল মুছে মহাপ্রভুর সঙ্গে গিয়ে দুটো বাহু তুলে হরিবল হরিবল করে দাবি করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। অন্তর্যামী প্রভু সবই তো জানে। হঠাৎ করে শ্রীবাসকে ডেকে বলছি, শ্রীবাস আজ তোমার ঘরে আমি হরিনাম করছি, কিন্তু নামের মধ্যে কোনো সুখ পাচ্ছি না, কোনো আনন্দ পাচ্ছি না, কেমন জানি না আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে। কারণ কি শ্রীবাস কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, না প্রভু, যার ঘরে মঙ্গলময় তার কেন অমঙ্গল হবে? পাশে আরেকজন ভক্ত ছিল, ও এসে বলছে, দাঁড়াও প্রভু, ও তোমাকে বলছে না গো, দয়াময় একমাত্র সন্তান ছিল তার, এই মাত্র সারাটা জনমের মতো বিদায় হয়ে গেছে। যখনই এই কথা বলছি, একমাত্র সন্তান ছিল, সারাটা জনমের মতো বিদায় হয়ে গিয়েছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস এ কি বলছো? হে প্রভু, সন্তান চলে গিয়েছে, আমার কি হয়েছে? এটা তো তোমার তো তুমি দিয়েছে।
গিয়েছে, তাতে দুঃখ কিসের প্রভু? ওটা তো আমার কখনো সঙ্গীর সাথে হবে না, একমাত্র তোমার কৃষ্ণ নাম হবে আমার সঙ্গীর সাথে। আমি চাই না এই সংসার, চাই না আমার স্ত্রী পুত্র, আমি যে তোমার দুটো চরণ চাই গো। এমন ভাবে জড়িয়ে ধরেছে, মহাপ্রভুর দুটো চরণের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ও গৌর হে, তুমি জনমে জনমে রাখি ও ছলনে গৌর হে, জনমে জনমে রাখি ও চরণে ও গৌরী জনমে জনমে রাখি ও চরণে দয়াল গৌর হে, আমায় জন্মে জন্মে রাখি রাখিও চরণে, আমায় জন্মে জন্মে রাখি ছড়নে গো দয়া, তুমি জন্মে জন্মে রাখি ও ছড়নে ও প্রভু গো, ও প্রভু জন্মে জন্মে আমার কি চরণে গো আমার মহাপ্রভু, তুমি জন্মে জন্মে আমায় রাখি রাখিয়া চরণে দয়ালি রে, আমার দেহ ছেড়ে প্রাণ যাবার আগে এই নিবেদন শ্রী চরণে প্রভু আমার দেহ ছেড়ে প্রাণ যাবার আগে ওই নিবেদন তোমার শ্রী চরণে গো, ও প্রভু আমার মরণ কালে একবার সর্ব দাঁড়াইয়া গো
দর্শন ও প্রভু গো আমার মরণ